প্রত্যেকবারের মতো আজও চলে এসেছি আবার একটি নতুন জায়গার গল্প নিয়ে। আজ তোমাদের নিয়ে যাব ধবধবিতে অবস্থিত একটি অসাধারণ মন্দিরে। আপনারা এই মন্দিরে কিভাবে যাবেন সব কিছু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সফর। সবার আগে আমি গৌরী। আর আমি ঋষিরাজ, তোমাদের হোস্ট। সকলকে জানাই ওয়েলকাম টু প্রকৃতির টানে প্রকৃতির কোলে। সুপ্রভাত বন্ধুরা, আজ ক্যালেন্ডারের পাতায় 24/3/2026 মঙ্গলবার। আজ আমরা যাচ্ছি একটি নতুন মন্দির আপনাদেরকে ঘুরে দেখাবার জন্য। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক আজকের গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমি যাচ্ছি সুভাষগ্রাম স্টেশনের দিকে। এখন আমি চলে এসেছি সুভাষগ্রাম স্টেশনে। এখান থেকে আমরা ট্রেন ধরে যাব বারুইপুর স্টেশন। এখান থেকে বারুইপুরের ভাড়া আমাদের পড়েছে 5 টাকা করে। এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে, আমরা তাতেই করে ট্রেনে উঠে পড়ি, উঠে যাব বারুইপুর স্টেশন। এই যে আমরা এখন পৌঁছেই গেছি বারুইপুর স্টেশন। আমাদের ট্রেন এখন প্ল্যাটফর্মে ঢুকছে। বারুইপুর স্টেশনটি হলো দক্ষিণ 24 পরগনা জেলার একটি জনপ্রিয় স্টেশন। যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে দক্ষিণ শাখা ট্রেন ধরে এসে বারুইপুরে নামবেন, বা লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল ধরে ধবধবি স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে যেতে পারে। আমি এখন বারুইপুর স্টেশন নেমে পড়েছি, এই পিছনের ট্রেনটায় করে এলাম। এখন আমরা যাব 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তাহলে চলুন যাওয়া যাক ওই দিকে। এখন আমরা যাচ্ছি টোটো ধরার জন্য। মানে আপনার যেই স্টেট প্ল্যাটফর্মেই নামুন না কেন, আপনাদেরকে 4 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। ওখান থেকে কিছুটা হেঁটে বাইরে বেরিয়ে এসেই দেখবেন এখানে অনেক অটো দাঁড়িয়ে আছে। এখানকার থেকে আপনাদেরকে ধবধবি যাওয়ার অটোতে করে যেতে হবে। এইখানকার অটো ভাড়া মাথা পিছু 25 টাকা করে পড়েছিল। আমাদের অটো ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি ধবধবির উদ্দেশ্যে। তাহলে চলুন ধবধবিতে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দক্ষিণ রায়ের মন্দিরের সামনে। আমরা এখন অটো থেকে নেমে পড়েছি। এখন যাচ্ছি আমরা হেঁটে মন্দিরের সামনে। এই অটো স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব এই 1 মিনিটের হাঁটা পথ। এই যে আমরা প্রায় মন্দিরের সামনে চলেই এসেছি, এখন আমরা ঢুকবো। আমরা এখন চলে এসেছি দক্ষিণ রায়ের মন্দিরের সামনে। এই যে পিছনেই রয়েছে দক্ষিণ রায়ের মন্দির। এখানে এখন আমরা থাকবো আর পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। এই মন্দিরটিকে স্থানীয় বাসিন্দারা খুব জাগ্রত মন্দির হিসাবেই মনে করেন। ভক্তরা মনের ইচ্ছা পূরণের জন্য এই মন্দিরে এসে মানত করে যান, এবং সেই সব মানত যদি পূরণ হয় তাহলে পুজো দিয়ে যায় এখানে এসে। এই মন্দিরে এসে জানতে পারলাম এই মন্দিরের দেবতার আদলে মূর্তি নিয়েও অনেকে পুজো দিতে আসেন মানসিক পূরণ হলে।
এই মন্দিরের পাশের এই পুকুরটিকে ভক্তরা সকলে দুধ পুকুর নামেই চেনে। পুজো দেওয়ার সময় ভক্তরা এই পুকুরে স্নান করে দণ্ডি কেটে পুজো দেয় মন্দিরে। মন্দির চত্বরে এখানে অনেক এরকম দোকান রয়েছে, এখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনে নিতে পারেন। আমরাও কিনে নিলাম। আমি এই মন্দির সম্বন্ধে একটু জানিয়ে রাখি। সুন্দরবনের আঞ্চলিক যে সকল দেবদেবীর নাম আপনারা জানেন, তাদের মধ্যে অন্যতম দক্ষিণ রায়। দক্ষিণ রায় হলেন ভারতের সুন্দরবন অঞ্চলে জাতি ধর্ম নির্বিশেষে পূজিত এক লোকদেবতা। একে পশু বা দানবের নিয়ন্ত্রক বা বাঘের রাজা মনে করা হয়। নামের আক্ষরিক অর্থ দক্ষিণের রাজা। সুন্দরবনের অধিবাসীরা দক্ষিণ রায়কে সুন্দরবনের ভাটি অঞ্চলের অধিপতি মনে করে। ধবধবি অঞ্চলটিও একসময় সুন্দরবনের অন্তর্গত ছিল। সুন্দরবনের অধিবাসীরা ম্যানগ্রোভ জঙ্গলে মাছ ধরা, কাষ্ঠ বা মধু আহরণের মতো কোনো কাজে যাওয়ার আগে দক্ষিণ রায়ের মন্দিরে পুজো নিবেদন করেন। কেউ কেউ মাথার পেছন দিকে দক্ষিণ রায়ের মুখোশ পরে জঙ্গলে ঢোকেন, যাতে বাঘ সেই মুখোশ দেখে ভয় পেয়ে তার কাছে না আসে। দক্ষিণ রায় সুন্দরবন অঞ্চলের মানুষজনকে বাঘের আক্রমণ ও নানা রকম অপদেবতার হাত থেকে রক্ষা করেন বলে মনে করা হয়। এই মন্দিরটি প্রাচীনতম দক্ষিণ রায়ের মন্দির। স্থানীয়রা দক্ষিণেশ্বর নামেও চেনেন। আমরা এখন মন্দিরের ভেতরে পুরোহিতদের কাছে পুজো দিয়ে নিলাম। এই মন্দিরের গর্ভগৃহে দেখতে পেলাম কি অপরূপ দীপ্ত ভঙ্গিমায় বসে রয়েছেন দক্ষিণ রায়। দেবতার হাতে রয়েছে বন্দুক এবং দেয়ালের মধ্যে টাঙানো রয়েছে অন্যান্য বিভিন্ন অস্ত্র। এখানে এই দেবতাকে শিব রূপে পূজা করা হয়। পয়লা মাঘ বাবার জন্মদিন উপলক্ষে এখানে জাতাল উৎসব পালন করা হয়। সেই দিন পুজো হয় রাত্রি 2:30টার সময়। প্রতি মঙ্গলবার ও শনিবার সকাল 9টায় ও দুপুর 2:30টায় পুজো হয়। এছাড়া বাকি দিনগুলোতে সকাল 11টায় পুজো হয় আর সন্ধ্যা আরতি হয় সন্ধে 6:30টায়। আমরা এখন মন্দিরের গর্ভগৃহে বসে আছি, কি আর কিছুক্ষণের মধ্যেই পুজো আরম্ভ হবে। তাহলে আপনারা এখন একটু পুজোর দৃশ্য তুলে ধরছি আপনাদের সামনে, দেখে নিন। Mamara pandai kong bagro kitti ko kan kali kami mandawak pang di nakam dang sa talo. Kalau kita tahu menurut itu dokter di negara bel nak kami baru kita mau pulang umur ini
मन्त्रहीनं त्याहीन भक्तिहीनं जगर्ममं जगर्पूतं परिभ्रष्टमात्रहीनं सदितभवे पूर्णागं भवति तत्प्रवर्णं तत्पुषासं क्लेशमरं शरणागतज्ञातपरित्राणपरायणे जनार्दक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। इदौ सतुल्लभं प्रणारम् এখন আরতি হচ্ছে, প্রায় পুজো শেষ। এখন আমরা অঞ্জলি দিয়ে নেব, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। অঞ্জলি দেওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি, তাই জন্য আপনাদেরকে দেখাতেও পারলাম না সেই ভিডিও। পুজোর পরে এখান থেকে প্রসাদ বিতরণ করা হয়, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা যে পুজো দিয়েছিলাম সেই পুজোর প্রসাদগুলো এখান থেকে আমরা সংগ্রহ করে নিচ্ছি। এই মন্দিরের পাশে একটি শিব মন্দিরও রয়েছে, তাহলে আপনাদের সামনে সেই শিব মন্দিরটা তুলে ধরলাম। এই যে ভেতরটা আর বাইরেটাও দেখিয়ে দিলাম। এই মন্দিরের গায়ে অনেক দোকান রয়েছে, যেখান থেকে আপনারা সকালের ব্রেকফাস্ট করে নিতে পারেন, যেমন পরোটা, লুচি, সুজি, তরকারি সমস্ত কিছুই পাওয়া যায়, আপনারা দেখে নেবেন। এই মন্দিরের পাশে একটি যাত্রী নিবাসও তৈরি হয়েছে, আপনারা চাইলে সেখানে থাকতে পারেন। যদি থাকতে ইচ্ছা হয় তাহলে আপনাদেরকে মন্দির কমিটির কাছে জিজ্ঞাসা করে নিতে হবে। আর আপনাদের সামনে চারিপাশটাও দেখিয়ে দিলাম ঘুরিয়ে। তাহলে চলুন, আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল। এখন আমরা যাব বারুইপুর স্টেশনের উদ্দেশ্যে। বা এখান থেকে আমরা টোটোতে উঠে পড়েছি, যাচ্ছি এখন বারুইপুর স্টেশনে। আজকের মতো গল্প এখানেই শেষ হলো। তাহলে ওই কথাই রইল, দেখা হবে আবার নতুন কোনো জায়গার গল্পের সাথে আর কিছুদিনের মধ্যে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের অপেক্ষায় থাকবেন। ততদিনের জন্য টাটা, বাই বাই।